আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম এভরিবডি। আমরা সকলকে স্বাগতম জানাচ্ছি। আহলান ও সাহলান। আমরা আজকে গ্রামার পড়ব। মাদ্রাসা বোর্ডের ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ক্লাস 9 and 10 এই বইটা পড়বো। আমরা এখান থেকে তিনটি জিনিস মৌলিকভাবে শিখতে চেষ্টা করবো। উইল লার্ন থ্রি থিংস ফ্রম দিস বুকস। ফার্স্ট অফ অল গ্রামাটিক্যাল স্ট্রাকচারস অ্যান্ড ফরমেশনস, গ্রামাটিক্যাল স্ট্রাকচার পড়বো। সেকেন্ড থিং দ্যাট ইজ ওয়ার্ড মিনিং অফ প্যাসেজেস, প্যাসেজগুলোর শব্দগুলো অর্থগুলো শিখবো। অ্যান্ড থার্ডলি আমরা তৃতীয় একটা জিনিস সেন্টেন্স প্যাটার্নগুলো শেখার চেষ্টা করবো। আর আমরা লেটেস্ট গ্রামার পড়বো না, নর্মাল গ্রামার পড়বো। আপনাদের বই থেকে যতগুলো শব্দ যতটুকু আমাদের জ্ঞানে কুলায়, হ্যাঁ, হালকা পরিসরে এটা পড়বো। আমরা ভোট দিয়ে ক্লাসটা নিতে পারলে ভালো হতো। ছাত্রদের জন্য, আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য আমি এটা করতে যাচ্ছি। আমরা একটু পড়তে যাচ্ছি, যেমন গ্রামার, দি নাউন, কাইন্ডস অফ নাউন্স। আপনারা জানেন নাউনের শেষে এস হলে সেটা প্লুরাল মিন করে। কাইন্ডস মানে প্রকরণ সমূহ, ক্লাসিফিকেশনস, ক্রাইটেরিয়ানস এবং টাইপস, যাই বলেন। কাইন্ডস মানে টাইপস, নাউন্স মানে নাউন সমূহ। আর নাউন তো জানেন, নাউন মানে নেম, নেমিং এনিথিং, কোনো কিছুর নামকরণ করা, কোনো কিছুর নাম হওয়া। অফটা প্রিপোজিশন দেখি। রিড দি ফলোইং প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ুন। অ্যান্ড নোটিস দি আন্ডারলাইন ওয়ার্ডস, এবং দাগ দেওয়া শব্দগুলোর দিকে আপনি লক্ষ্য করবেন, নোটিস করবেন। নোটিস মানে খেয়াল করবেন। রিড, এটা ইম্পারেটিভ ওয়ার্ড, ভার্ব। রিড, তুমি পড়ো। আরবিতে বললে আমর বলবেন। আমি মাদ্রাসা ছাত্রদের জন্য কিছু শব্দ আরবি বলবো। দি ফলোইং প্যাসেজ, নিচের প্যাসেজটি খেয়াল করেন। প্যাসেজটা এটা একটা নাম, কিন্তু তার আগে ফলোইং পার্টিসিপল আসছে, ভার্বের শেষে আইনজি যুক্ত হয়ে সেটা প্যাসেজ নাউনকে মডিফাই করেছে। এই জন্য ফলোইংটা হলো অ্যাডজেক্টিভ। কার অ্যাডজেক্টিভ? প্যাসেজ। আবার এর আগে একটা দি আছে, এই দিটা আর একটা মডিফায়ার। ডিটারমাইনার বলতে পারেন, মডিফায়ার বলতে পারেন, নাম বিভিন্ন আছে দিয়ের। আর্টিকেল বলতে পারেন, ডিটারমাইনার বলতে পারেন, মডিফায়ার বলতে পারেন। এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে কার? প্যাসেজের। তাহলে প্যাসেজের দুইটি অ্যাডজেক্টিভ, একটা ফলোইং, একটা দি। দি ফলোইং প্যাসেজ, এই প্যাসেজটি পড়ুন যে প্যাসেজটি ফলোইং নিচে আসতেছে, ফলো করছে। অ্যান্ড নোটিস দি আন্ডারলাইন্ড ওয়ার্ডস, এবং নোটিস এবং খেয়াল করবেন, এই নোটিসটাও ভার্ব, ইম্পারেটিভ। দি আন্ডারলাইন্ড ওয়ার্ডস, এখানেও ওয়ার্ডস, এই নাউনের দুটি অ্যাডজেক্টিভ, এটা দি, এটা আন্ডারলাইন্ড। আন্ডারলাইনটা কোন অ্যাডজেক্টিভ? ফার্স্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ। আর ফলোইংটা কি অ্যাডজেক্টিভ আছে? প্রেজেন্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ আছে। তাহলে আমরা আন্ডারলাইন্ড, এটা আন্ডারলাইন থেকে আন্ডারলাইন ইডি যোগ করে ফার্স্ট পার্টিসিপল করে ওয়ার্ডস বা ওয়ার্ডস নাউনের অ্যাডজেক্টিভ বানানো হয়েছে, মডিফায়ার বানানো হয়েছে। তাহলে ওয়ার্ডস কেমন শব্দ? আন্ডারলাইন, যার নিচে দাগ দেয়া আছে। তাহলে একটা ওয়ার্ডের অবস্থা বুঝেছে, অ্যাডজেক্টিভ। আর দি, এটা ওয়ার্ডসের আরেকটা ডিটারমাইনার, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে। এবার আমরা চলে যাই প্যাসেজ। শেক্সপিয়ার ওয়াজ বর্ন ইন 1564। আপনারা জানেন শেক্সপিয়ার 1564 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। এটা শব্দটাকে শেক্সপিয়ার বলবেন না, এটা সেক্সুয়াল কালচার, এটা শেক্সপিয়ার, SH, শেক্সপিয়ার was born in 1564 at Stratford upon Avon in England. তাহলে উনি জন্মগ্রহণ করেছেন কোথায়? স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভনে। এটা যেটা কোথায় সিচুয়েটেড? এটা অবস্থিত হলো ইংল্যান্ডে। আচ্ছা, আমরা এই লাইন নিয়ে একটু গবেষণা করি হালকা। শেক্সপিয়ার এটা একজনের নাম, এটাকে প্রপার নাউন বলবেন। আরবিতে এটাকে আলম বলবেন, মানুষের নাম। ওয়াজ বর্ন, যদি ওয়াজ হয় তাহলে তার তিনটি অবস্থা হবে সাধারণত। একটা হলো ওয়াজের পরে ভার্ব আইএনজি হবে, তখন ফার্স্ট কন্টিনিউয়াস। ওয়াজ গোয়িং, ওয়াজ ডুইং। আর একটা হলো ওয়াজের পরে ভার্ব ফার্স্ট পার্টিসিপল হবে, তখন প্রেজেন্ট ফার্স্ট ইনডিফিনিট প্যাসিভ। ওয়াজের পরে বর্ন হয়েছে, ফার্স্ট ইনডিফিনিট প্যাসিভ, ফার্স্ট ইনডিফিনিট প্যাসিভ। মজার ব্যাপার হলো এই প্যাসিভটা এমন প্যাসিভ যেটা প্যাসিভ অর্থ দিবে অ্যাক্টিভের। হি ওয়াজ বর্ন, তিনি জন্মগ্রহণ করেছেন, তাকে জন্ম দেওয়া হয়েছে, অর্থটা উঠাবেন না। শেক্সপিয়ার ওয়াজ বর্ন, তাহলে ওয়াজ আছে, পরে ভার্ব পাস্ট পার্টিসিপল বর্ন আছে, তাহলে এটা ফার্স্ট ইনডিফিনিট প্যাসিভ, ফার্স্ট ইনডিফিনিট প্যাসিভ। শেক্সপিয়ার সাবজেক্ট ওয়াজ অক্সিলারি, বর্ন ভার্ব পাস্ট পার্টিসিপল। ইন 1564 এট স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন ইন ইংল্যান্ড। খেয়াল করেন, স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন এটা তুলনামূলক ছোট শহর, কার থেকে? লন্ডনের থেকে। এখন দুটি শহর যদি এক সেন্টেন্সে বসে
প্রথম সেন্টেন্সটি প্রথম শব্দটি যদি প্রথম শহরটি যদি ছোট হয় তার আগে অ্যাট বসাবেন, অ্যাট। আর যদি লম্বা বড় শহর হয় তাহলে ইংল্যান্ড একটা বড় শহর, তার আগে ইন বসাবেন। তাহলে একই সেন্টেন্সে দুটি শহরের ছোট শহরের আগে অ্যাট বসাবেন, বড় শহরের আগে ইন বসাবেন। যেমন আপনি ঢাকার সাভারে বাস করেন, সাভারটা ঢাকা থেকে ছোট, বলবেন আই লিভ অ্যাট সাভার ইন ঢাকা। এবার বলো না। আপনি চাঁদপুরে বাস করেন, তাহলে আপনি চাঁদপুরের হাজীগঞ্জে বাস করেন, বলবেন আই লিভ অ্যাট হাজীগঞ্জ ইন চাঁদপুর। এভাবে। আর 1564 সনের আগে সবসময় ইন প্রিপোজিশন বসে, একেবারে সাধারণত এটাই নিয়ম। ব্যতিক্রম নিয়ম আমরা ইনশাল্লাহ অ্যাডভান্স ইংলিশ গ্রামার যখন পড়বো সেখানে বলবো। তাইলে শেক্সপিয়ার জন্মগ্রহণ করেছেন 1560। 1560 সনের আগে ইন বসালাম, আর ছোট শহরের আগে অ্যাট বসালাম, আর ইংল্যান্ড তার আগে ইন বসালাম, বড় শহর। এবার আরেকটা জিনিস খেয়াল করেন, শেক্সপিয়র এটা একটা প্রপার নাউন, তার আগে সে সেন্টেন্সের প্রথমে বসুক, মাঝখানে বসুক, যেখানে বসুক, প্রপার নাউনের আগে এসটা ফার্স্ট লেটার অফ দিস ওয়ার্ড, তার আগে আমরা ক্যাপিটাল লেটার বসাবেন। ক্যাপিটাল লেটার বসাবেন। তারপরে আপনি দেখেন স্টার্টপোর্ট, এটা একটা স্থানের নাম, এটাকে আরবিতে আলম বলবেন, ইংলিশে প্রপার নাউন বলবেন। তার আগেও স্টার্টপোর্টের এসটা বড় হাতের, আর এস উচ্চারণটা আপনারা এস করবেন না, এস মানে গাদা, এ ডাবল এস, এটা ই ডাবল এস উচ্চারণ করবেন, এস, এস না এস। তারপর যেমন ব্যাড না বেড, যেটা অর্থ বিছানা, বিছানাকে যদি ব্যাড বলেন খারাপ হয়ে যাবে, বিছানাটা বেড মানে বিছানা, ব্যাড বলে তো খারাপ হয়ে যাবে। আচ্ছা, তারপর ইংল্যান্ড, এটা একটা শহরের নাম, প্রপার নাউন, সেজন্য তার আগেও ইটা ক্যাপিটাল লেটার। আমরা গ্রামারের অনেক মোটামুটি কয়েকটা বিষয় আলোচনা করে দিলাম। এবার আসেন, হি ওয়াজ এ পয়েট, তিনি একজন কবি ছিলেন, প্লে রাইট ছিলেন, অ্যান্ড অ্যাক্টর ছিলেন। অ্যাক্টর মানে অনেকটা অভিনেতা বলতে পারেন বাংলায়, অ্যাক্টর অভিনেতা। অ্যাক্ট করা মানে অ্যাক্টিং করা মানে অ্যাক্টিং প্রেসিডেন্ট মানে হ্যাঁ কি কয় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, অ্যাক্টিং সেক্রেটারি মানে ভারপ্রাপ্ত সেক্রেটারি। আর এখানে অ্যাক্ট মানে হলো যিনি কর্ম করে দেখিয়ে দেন এই কামটা এইভাবে করা উচিত ছিল। এখানে অ্যাক্টর মানে অভিনেতা, সমাজের চিত্রকে নাটকের মাধ্যমে প্রকাশ করে দেওয়া। হি ওয়াজ, এই হিটা সাবজেক্ট, এটা প্রোনাউন, এটা শেক্সপিয়ারের পরিবর্তে করছে। তাহলে বুঝলেন প্রোনাউন মানে নাউনের পরিবর্তে যেটা। ওয়াজ এ পয়েট, এ পয়েট একজন কবি, এ দিয়ে এখানে এক, এটা ওয়ান ইন্ডিকেশন করছে, এ মানে ওয়ান, আর পিটা কনসোনেন্টের কারণে এ হয়েছে, আর যদি ভায়োল হইতো তাহলে এন হইতো। প্লে রাইট। তারপরে অ্যান্ড অ্যাক্টর, অ্যান্ডটাকে বলে কনজাংশন, এটা শব্দকেও, দুটি শব্দকে একত্র করতে পারে, দুটি সেন্টেন্সকে একত্র করতে পারে, দুটি প্রেসকে একত্র করতে পারে, তখন অ্যান্ডটা কনজাংশন। কিছু প্রশ্ন? অ্যাক্টর, অ্যান্ড এ অ্যাক্টর, আর একজন অভিনেতা। ওই অ্যান্ড আরবিতে তোমরা তো পড়ছো অর্থাৎ, সেটার পরে আগেরটা উল্লেখ করা লাগে না, অ্যান্ড এ অ্যাক্টর বলা লাগে না, অ্যান্ড অ্যাক্টর। He is widely regarded as the greatest writer. He is widely regarded as the greatest writer. He is regarded, তাকে মনে করা হয়। আপনার মনে রাখবেন, ইজের পরে যদি ভার্ব আইএনজি হয় তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যদি ভার্ব পাস্ট পার্টিসিপল হয় প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভ। হি ইজ রিগার্ডেড প্রেজেন্ট ইনডেফিনিট প্যাসিভ। আর ওয়াইডলি এটা অ্যাডভার্ব, এটা হি ইজ ওয়াইডলি, সে ব্যাপকভাবে রিগার্ডেড, যাকে মনে করা হয়, হি ইজ রিগার্ডেড, যাকে মনে করা হয় ওয়াইডলি, ব্যাপকভাবে। ওয়াইড এটা অ্যাডজেক্টিভ, কিন্তু ওয়াইডলি এটা অ্যাডভার্ব। এল ওয়াই দেখলে এটা সাধারণত অ্যাডভার্ব হয়, যদিও কোনো কোনো ক্ষেত্রে অ্যাডভার্ব হবে না, লাইকলি ইত্যাদি, এগুলো অ্যাডভার্ব নয়, এগুলো অ্যাডজেক্টিভ। রিগার্ডেড অ্যাজ দি গ্রেটেস্ট রাইটার, কি হিসাবে তাকে কি মনে করা হয়, তাকে অ্যাজ মতো করে দি গ্রেটেস্ট রাইটার, বড় ধরনের লেখক হিসেবে। খেয়াল করেন, এই রাইটার এটা একটা নাউন, রাইটার এটা একটা নাউন, এটা সাবজেক্টিভ ফর্ম, রাইট থেকে রাইটার, যেভাবে স্পিক থেকে স্পিকার। আর গ্রেটেস্ট এটা একটা অ্যাডজেক্টিভ, কেমন অ্যাডজেক্টিভ? সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, গ্রেটার, গ্রেটেস্ট। এখন আমরা জানি সুপারলেটিভের আগে এটা দি বসে, এই জন্য আগে একটা দি বসছে। তাহলে এখন রাইটারের দুটি অ্যাডজেক্টিভ, একটা দি, একটা গ্রেটেস্ট, কিন্তু দি গ্রেটেস্ট আবার একটা অ্যাডজেক্টিভ, কিভাবে? এটা সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। কি এটার কম্পারেটিভটা কি? গ্রেটার।
এটার পজিটিভটা কি? গ্রেট, গ্রেট, গ্রেটার, গ্রেটেস্ট। গ্রেট মানে মহান, গ্রেটেস্ট মানে অতি মহান। লেখক ছিলেন ইন ইংলিশ, ওই যে বললো ইংলিশ একটা ভাষার নাম, ইংরেজি সাহিত্যে, ইংরেজি ভাষায় তিনি একজন গ্রেটেস্ট রাইটার, ওয়াইজেস্ট রাইটার। ল্যান্ডমার্ক ইন ইংলিশ হিস্ট্রি হলো শেক্সপিয়ার, ল্যান্ডমার্ক পার্সোনালিটি। এবং দি ওয়ার্ল্ডস প্রমিনেন্ট ড্রামাটিস্ট তিনি, ওয়ার্ল্ডস প্রমিনেন্ট ড্রামাটিস্ট। আপনারা জানেন ড্রামাটিস্ট এটার সাবজেক্টিভ ফর্ম, ওই রাইটারের মতো। রাইটার সাবজেক্ট, সাবজেক্টিভ ফর্ম অফ রাইট। ড্রামাটিস্ট, ড্রামা নাউন থেকে, ড্রামাটিস্ট সাবজেক্টিভ ফর্ম। এখন ড্রামাটিস্ট একজন নাট্যকার, নাট্যকারিতে বলে ড্রামা, ড্রামা মানে নাটক। ড্রামাটিস্ট নাট্যকার। কেমন নাট্যকার? প্রমিনেন্ট, এটা একটা তার অ্যাডজেক্টিভ। তার আগে আরেকটা অ্যাডজেক্টিভ আছে পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা কি? ওয়ার্ল্ডস। ওয়ার্ল্ডটা একটা নাউন, তারপরে অ্যাপোস্ট্রফি এস বসায়া, এস বসায় দেওয়া হচ্ছে, অ্যাপোস্ট্রফি কমা বসায়া এস বসায় দেওয়া হচ্ছে, এটা অফের কাজ করবে। ওয়ার্ল্ডস মানে প্রমিনেন্ট ড্রামাটিস্ট অফ ওয়ার্ল্ড, অফ দি ওয়ার্ল্ড। তাহলে এই অফটাকে, অফ দি ওয়ার্ল্ড, এটা লম্বা হয়ে যায়, শর্ট ফর্মটাই ভাষার জন্য সুন্দর, সেজন্য ওয়ার্ল্ডস প্রমিনেন্ট ড্রামাটিস্ট হয়ে গেছে। ওয়ার্ল্ডস প্রমিনেন্ট মানে বিশ্ববিখ্যাত, মানে ওয়ার্ল্ড ফেমাস। ড্রামাটিস্ট মানে নাট্যকার। প্রমিনেন্ট, ইমিনেন্ট এগুলো মানে হলো বিখ্যাত, ল্যান্ডমার্ক, প্রমিনেন্ট, ইমিনেন্ট, ফেমাস। তারপরে হি এনজয়স, এই হিটা সাবজেক্ট আর এনজয়স ভাব। আর হিটা আমরা জানি থার্ড পার্সন। কেমনে? আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া ভবে আছে যাহা, থার্ড পার্সন তাহা। আমি, আমরা, তুমি, তোমরা ছাড়া ভবে আছে যাহা, থার্ড পার্সন তাহা। এখন থার্ড পার্সন দুই প্রকার, সিঙ্গুলার, প্লুরাল। হিটা সিঙ্গুলার, সে তো আর আমি, আমরা, তুমি, তোমরা না। আর এনজয়স এটা ভাব। হি এনজয়স, সে এনজয় করে ইনরমাস পপুলারিটি। কিসের? ইনরমাস মানে জাইগান্টিক, গ্রেটেস্ট, ব্যাপক মাত্রা। ইনরমাস মানে মনিস্টার, দৈত্য মার্কা, যা অনেক বড়, জাইগান্টিক। আরবিতে বলতে পারেন কবির, আকবর, আজিম। ইনরমাস। পপুলারিটি মানে জনপ্রিয়তা। মনে রাখবেন শব্দের পরে যদি টি ওয়াই থাকে তাহলে সেটা নাউন ইন্ডিকেশন করে। টি ওয়াই, পপুলারিটি, জনপ্রিয়তা। জনপ্রিয়তাকে তিনি এনজয় করেন, কনজিউম করেন, ভোগ করেন। এখানেও ইনরমাসটা অ্যাডজেক্টিভ কার? পপুলারিটি নাউনের। আর অ্যাডজেক্টিভ তো হবেই নাউনের আগে। খেয়াল করেন, পপুলারিটিটা নাউন, তার আগে ইনরমাস অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা কোন ফর্মে আছে? ওই ইউএস যুক্ত কোনো শব্দ যদি নাউনের আগে বসে তাহলে কনফার্ম এটা অ্যাডজেক্টিভ। ডেঞ্জারাস, ইনরমাস। তাহলে হি এনজয়স ইনরমাস পপুলারিটি, হিটা সাবজেক্ট, এনজয়স ভার্ব, ইনরমাস পপুলারিটিটা অবজেক্ট। অবজেক্টটার দুইটা অবস্থা, অ্যাডজেক্টিভ সহ অবজেক্ট। মানে পপুলারিটিটা মূলত অবজেক্ট, তার একটা অ্যাডজেক্টিভ আছে, তার একটি মডিফায়ার আছে, সেটা হলো ইনরমাস। ইভেন, এমনকি, এটা অ্যাডভার্ব। ইন দি মডার্ন এজ, আধুনিক যুগে, এজ মানে এরা, ERA, এরা মানে যুগ, এজ মানে টাইম, টাইম মানে প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট এরা, প্রেজেন্ট এজ, বর্তমান যুগে, মডার্ন এজ। এখন এজটা নাউন, তার আগে কি পেলেন আপনি? মডার্নটা অ্যাডজেক্টিভ পেলেন। আর আমরা জানি দুটা নাউন যদি পাশাপাশি বসে, প্রথম নাউনটাকে অ্যাডজেক্টিভ বানিয়ে দিবেন, অ্যাডজেক্টিভ অর্থ দিবে। এজ, মডার্ন, মডার্ন এমনি অ্যাডজেক্টিভ। আধুনিক, এজ, যুগে। ইন দি মডার্ন এজ, আধুনিক যুগে। ফর হিজ প্লেস, তার এই নাটকের কারণে, নাট্যতা, হ্যাঁ, প্লের কারণে, তার অবদানের কারণে, তার কাজের কারণে, পোয়েট্রির কারণে, পোয়েমের কারণে তিনি বর্তমান যুগেও একজন পপুলার ড্রামাটিস্ট, পপুলার অ্যাক্টর, পপুলার প্লে রাইট, ইত্যাদি ইত্যাদি। অ্যান্ড পোয়েমস, এবং কবিতা। পোয়েম এটা সিঙ্গুলার, পোয়েমস এটা প্লুরাল। পোয়েম অর্থ কবিতা, পোয়েমস মানে কবিতা সমূহ, বাট পোয়েট্রি মানে কাব্য। অ্যান্ড পোয়েমস, প্লেজ অ্যান্ড পোয়েমস। এবার আসেন, আমরা এতক্ষণ ধরে কি পড়লাম? নাউন শিখলাম। কি কি? শেক্সপিয়র ব্যক্তির নাম, স্টার্ট আপন, এবং জায়গার নাম, ইংল্যান্ড দেশের নাম, শহরের নাম,
পয়েট একটা গুণ, তিনি কবি, এটা একটা নাউন। প্লে রাইট, এটা একটা নাউন। অ্যাক্টর, এটা একটা নাউন, অভিনেতা। এরপরে হিটা প্রনাউন, আমরা প্রনাউন আজকে শিখছি না। রাইটার, এটা একটা রাইট ভার্বের সাবজেক্টিভ ফর্মে যায় নাউন। ইংলিশ, এটা একটা ভাষার নাম। ওয়ার্ল্ডস প্রমিনেন্ট ড্রামাটিস্ট, ওয়ার্ল্ডস পৃথিবীর, ওয়ার্ল্ড একটা পৃথিবী, এটা নাউন। ড্রামাটিস্ট একজন নাট্যকার, এটা নাউন। পপুলারিটি জনপ্রিয়তা, এটা একটা নাউন। প্লেস অ্যান্ড পয়েমস কবিতা, নাটক ইত্যাদি, এটা একটা নাউন। তাইলে এজ বয়স, এটা একটা নাউন। নাউন শিখলেন, তাহলে নাউন কারে কয়? আপনার নাম, আপনার যে গ্রামে বাস করেন ওইটার নাম, আপনার শহরের নাম, আপনার ভাষার নাম, যে ভাষা আপনি কথা বলেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নাম, আপনার গ্রামের মানুষের নাম, আপনার বাজার মার্কেট ইত্যাদি ইত্যাদি নাম, এগুলো হলো নাউন। নাউন শিখে ফেলছেন। নাউনটা হয় প্রপার হবে, আর নাহলে কমন হবে, আর নাহলে কালেকটিভ হবে, আর না ম্যাটেরিয়াল হবে, আর না অ্যাবস্ট্রাক্ট হবে। দেখেন, দিচ আর অল নাউন্স, উপরে এগুলো নাউন, দি নাউন আন্ডারলাইন করাগুলো নাউন, অল নাউন্স, দিচ আর অল নাউন্স। দি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, নাউন মানে কোনো নামবাচক শব্দ, নেমিং ওয়ার্ড। এখানেও দেখেন নেমিংটা পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভ ওয়ার্ডের। এটাও একটা আর্টিকেল, এটাও একটা মডিফায়ার হিসাবে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। ইজটা অক্সিলারি ভার্ব, কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। ইজ যখন ইজের পরে নাউন হবে, অ্যাডজেক্টিভ হবে, তখন ইজটা হবে মেইন ভার্ব। ইজ অক্সিলারি অ্যাজ মেইন ভার্ব হিসেবে কি করবে? ট্রিট করবে। দি নাউন এটা সাবজেক্ট, ইজটা ভার্ব, এ নেমিং ওয়ার্ড এটা একটা অবজেক্ট। আর সাধারণত এমিজারের পরে যে নাউন অ্যাডজেক্টিভ হয় তাকে অবজেক্ট বলে না, তাকে কমপ্লিমেন্ট বলে, মনে রাখবেন। ইট মে নেম এ পারসন, এটা কারো ব্যক্তির নাম হতে পারে, প্লেসের নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, অর থিং বস্তুর নাম হতে পারে। দেয়ার ইজ এ বিউইল্ডারিং ভ্যারাইটি অফ থিংস, সেটা আশ্চর্যকরভাবে ভ্যারাইটি অফ থিংস, বিভিন্ন বিষয় হতে পারে, ভ্যারাইটি ভেরিয়াস হতে পারে, থিংস বস্তু, ইন দি ওয়ার্ল্ড পৃথিবীতে যে কোনো বিষয়ের নাম হতে পারে। সো দেয়ার ইজ এ বিউইল্ডারিং নাম্বার অফ নাউন্স ইন এ ল্যাঙ্গুয়েজ। সুতরাং ভাষার ভিতরে বিউইল্ডারিং মানে হতভম্ব করার মতো, সারপ্রাইজিং, ব্যাপক মাত্রা মানে ইনরমাস অথবা ভেরিয়াস, এরকম অসংখ্য নাউন ভাষার ভিতরে রয়েছে। লুক ব্যাক এট দি নাউন্স ইন দি প্যাসেজ অ্যাবভ অ্যান্ড থিঙ্ক দ্যাট দে নেই। লুক তাকান, ব্যাক পিছনে, এট দি নাউন্স নাউনগুলোর দিকে, ইন দি প্যাসেজের ভিতরে, অ্যাবভ যে প্যাসেজটা উপরে আছে, অ্যান্ড থিঙ্ক এবং চিন্তা করেন, হোয়াট দে নেম তাদের নামগুলো কি। দেয়ার আর 5 কাইন্ডস অফ নাউন্স ইন ইংলিশ, ইংরেজিতে 5 জাতের নাউন আছে। দে আর প্রপার নাউন মানুষের নাম, কমন নাউন জাতিবাচক নাম, কালেকটিভ নাউন শ্রেণীবাচক নাম, ম্যাটেরিয়াল নাম ধাতুবাচক নাম যেমন ওয়াটার, অ্যাবস্ট্রাক্ট নাউন্স ধরা যায় না, ছোঁয়া জানা এমন অনুভূতি মার্কা, যেমন নোটিস দি আন্ডারলাইন ওয়ার্ডস ইন দি ফলোইং প্যাসেজ অ্যান্ড সে হোয়াট দে রেফার টু। রাজশাহী ইজ এ ডিভিশনাল সিটি ইন বাংলাদেশ। এখানে আমরা 2টি নাউন পেলাম, এটা রাজশাহী আর একটা বাংলাদেশ। এটা একটা শহরের নাম, এটা একটা দেশের নাম। নাউন ইজ এ ডিভিশনাল সিটি ইন বাংলাদেশ। ইনটাকে প্রিপোজিশন বলবেন, ইজটাকে অক্সিলারি অ্যাজ মেইন ভার্ব বলবেন। এর ডিভিশনাল সিটি, সিটিটাও নাউন আর শহর, আর ডিভিশনালটা অ্যাডজেক্টিভ। এই ডিভিশনাল, সেশনাল এগুলো অ্যাডজেক্টিভ হয় নাউনের আগে বসে। আর এটাও অ্যাডজেক্টিভ, তাহলে সিটির 2টা অ্যাডজেক্টিভ, একটা ডিভিশনাল একটা এ। আর ইজ যেহেতু তারপরে এ ডিভিশনাল সিটি ইন বাংলাদেশ পুরোটাই কমপ্লিমেন্ট। রাজশাহী এটা সিটি, শহরের নাম। ইট ইজ ইন দি ওয়েস্টার্ন পার্ট অফ দি কান্ট্রি, এটা বাংলাদেশের পশ্চিম অংশে অবস্থিত। ইট ইজ, ইট মানে এখানে এটা প্রনাউন, এটা রাজশাহীকে ইন্ডিকেশন করছে। ইজ ইন দি ওয়েস্টার্ন পার্ট, ইজটা অক্সিলারি অ্যাজ মেইন ভার্ব, ইন দি ওয়েস্টার্ন পার্ট পশ্চিম পার্টে। এখন পার্ট মানে অংশ, পশ্চিম, এখন পার্টের আগে ওয়েস্টার্ন, এটা একটা অ্যাডজেক্টিভেরও কাজ করে। ওয়েস্টার্ন কেন অ্যাডজেক্টিভ হলো? এটা পার্টের অ্যাডজেক্টিভ। কোন পার্ট? ওয়েস্টার্ন, পশ্চিম পার্ট, এটা অবস্থা বুঝাইছে পার্টের। আবার দি আছে, তাহলে পার্টের 2টা অ্যাডজেক্টিভ, এটা ওয়েস্টার্ন, এটা দি। দিটাকে বলবেন মডিফায়ার, আর্টিকেল অ্যাজ মডিফায়ার অ্যাডজেক্টিভ, আর ওয়েস্টার্নকে বলবেন পার্টের অ্যাডজেক্টিভ, পশ্চিম অংশে।
অফ দি কান্ট্রি, অফটা প্রিপোজিশন, এটা মালিকানা বোঝায়, পসেসিভ বোঝায়। দি কান্ট্রি দেশের, দেশের পশ্চিমাংশে রাজশাহী অবস্থিত। ইট স্ট্যান্ডস, এই ইটটা সাবজেক্ট, স্ট্যান্ডসটা ভার্ব। এখন খেয়াল করেন স্ট্যান্ডের পরে এস এসে, তাহলে ভার্বের পরে এস এলে এটা সিঙ্গুলার, কারণ ইটটা সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার। অন দি রিভার পদ্মা, এটা অবস্থিত কোথায়? পদ্মা নদীর মাঝ উপর পাড়ে। অন মানে এখানে পাড় বুঝেছি, ব্রিম বুঝাবে, এস বুঝাবে, পাড়। দি রিভার পদ্মা, এই দি রিভার পদ্মা, এই রিভার পদ্মা, পদ্মা নদী। মাই ফ্রেন্ড আলমগীর লিভস ইন দিস সিটি, আমার বন্ধু আলমগীর লিভস ইন দিস সিটি, সে এই শহর, ইন দিস সিটি, এই শহরে বাস করে। মাই ফ্রেন্ড এটা সাবজেক্ট, আলমগীর এটা মাই ফ্রেন্ডকেই বোঝানো হয়েছে। লিভস এটা ভার্ব, যেহেতু আলমগীর থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য লিভস ইন দিস সিটি, এই শহরে। এ দিস এটা হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, কিন্তু নাউনের আগে বসতে এটা বলবেন এটাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। সিটির আগে দিস বসছে। ইন এটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরের অংশটাকে বলবেন প্রিপোজিশনাল প্রেস। ইন দিস সিটি এটা প্রিপোজিশনাল প্রেস, এটা আসলে স্থান বুঝেছে। মফুলে ফি বলবেন আরবিতে, অ্যাডভার্ব অফ প্লেস বলতে পারেন ইংলিশে। ইন দিস সিটি অ্যাডভার্ব অফ প্লেস, বাস করে কোথায়? এই শহরে, রাজশাহী শহর। দিসটা সিঙ্গুলার, প্লুরাল হলো THESE, দিচ, এগুলি দিচ, আর ওইগুলি দোজ, দ্যাটের দোজ, আর দিচের দিচ। হি ইজ এ প্রফেসর অফ হিস্ট্রি, তিনি হিস্ট্রির প্রফেসর। হি সাবজেক্ট, সে, ইজ এ প্রফেসর, ইজ ভার্ব অক্সিলিয়ারি ইউজড অ্যাজ মেইন ভার্ব। এ প্রফেসর, প্রফেসরটা এটা একটা নাউন, তার আগে এটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়েছে ওয়ান বোঝাবার জন্য, ওয়ান প্রফেসর, তিনি একজন প্রফেসর অফ হিস্ট্রি, ইতিহাসের। অফটা পসেসিভ, প্রিপোজিশন, হিস্ট্রি নাউন, এটা সাবজেক্টের নাম। আই অফেন, আমি প্রায় ভিজিট করি, হিম তার সাথে, অ্যান্ড ডিসকাস আলোচনা করি, মেনি থিংস অনেক বিষয় নিয়ে। এই থিংসটা নাউন, তার আগে মেনিটা অ্যাডজেক্টিভ, ডিসকাস ভার্ব, অ্যান্ডটা এটাকে কনজাংশন। ভিজিট হিম, ভিজিট উইথ হিম, আর তার সাথে সাক্ষাৎ করি। ভিজিটের সাথে কিছু লাগে না, ডাইরেক্ট হিম বসিয়ে দিয়েছেন। হিমটা পার্সোনাল অবজেক্ট, এটা প্রোনাউন, তবে অবজেক্টিভ প্রোনাউন, আর এটা সাবজেক্টিভ প্রোনাউন হি, পসেসিভ হলো হিজ। উইথ হিম তার সাথে, উইথ এটা প্রিপোজিশন, হিম এটা প্রোনাউন। হি স্পিক্স গুড ইংলিশ, সে কথা বলতে পারে ভালোভাবে ইংরেজিতে। হি স্পিক্স, হি সাবজেক্ট, স্পিক্স ভার্ব, গুড